আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হাফেজ মোহাম্মদ সোহাগ আপনাদের সাথে আছি। গত পর্বে আমরা শিখেছিলাম মাখরাজের 6 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত। এই পর্বে আমরা শিখব 11 থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো মন্দ যে কোনো কিছু হোক না কেন, আপনারা আমার প্রতিটা ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং সেইভাবে কাজ করার জন্য। সো আল্লাহর হস্তে আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে দিলে আমার প্রতিটা ভিডিও যখনই আপলোড দেব আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা। জিহ্বার আগাটা হচ্ছে জিহ্বার প্রথম ভাগ, সামনের উপরের দুই দাঁত, সামনের উপর যে প্রথম বড় দুই দাঁত আছে ওই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। এরপর আসতেছে 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন ঝা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচে, সামনে আগেরটা ছিল সামনের উপরে, আর এই মাখরাজটা 12 নম্বর মাখরাজটা হচ্ছে সামনের নিচের বড় যে দুই দাঁত আছে ওই দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন ঝা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ দাল সা। এখানে জ দাল সা ঠিক এইভাবে উচ্চারিত হবে। আমি আবার বলতেছি, 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ দাল সা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট মানে যে নিচে যে ঠোঁটটা আছে এই ঠোঁটের মাঝ বরাবর, ঠিক আছে? তো এই জায়গাটাকে পেট বলা হয়। তো এই পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া আমি আবারও বলতেছি, 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, সামনের উপরে যে বড় যে দুই দাঁত আছে ওই দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা হরফটি উচ্চারিত হয়। এরপর হচ্ছে 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম, দুই ঠোঁট হইতে, এটাতে আপনাদের জিহ্বা দাঁত এসবের কোনো কিছুর প্রয়োজন হবে না, এমনকি তালুরও কোনো প্রয়োজন হবে না। এই তিনটা হরফ উচ্চারিত হইতে, এই তিনটা হরফ উচ্চারণ হওয়ার জন্য শুধু ঠোঁটই যথেষ্ট।
সেজন্য লিখছে 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয়, যেমন ওয়াও বা মিম। ঠোঁট উচ্চারিত হয়। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া। ওয়াও হরফটি ঠোঁট গোল করিতে হবে, মুখ খোলা রাখতে হবে। বা হরফটি ঠোঁটের ভিজায় ভিজায়, ঠিক আছে। বা এই যে ঠোঁটের শুকনো অংশ না, ভিজা, ভিতরে যে ভিজা অংশগুলা থাকে সেই ভিজা অংশ থেকে এই বা হরফটি উচ্চারিত হয়। মিম, মিম হরফটি উচ্চারণ হওয়ার জন্য ঠোঁটের শুকনা জায়গা লাগে। যেমন আমি আবারও বলতেছি, ওয়াও হরফটি উচ্চারণ করতে গেলে আপনাদের ঠোঁটটি গোল করতে হবে এবং ঠোঁটটা খোলা রাখতে হবে, ঠিক আছে, যেমন ওয়াও। আর বা হরফটি উচ্চারণ করতে গেলে ঠোঁটের যে ভিজা অংশগুলো আছে, ভিজা অংশটুকু আছে, সেই ভিজা অংশটুক থেকে বা হরফটি উচ্চারিত হবে। আর মিম হরফটি উচ্চারণ করতে গেলে আপনাদের শুকনা জায়গার, শুকনা যে জায়গাগুলো আছে সেই শুকনা জায়গা থেকে আপনারা মিম হরফটি উচ্চারণ করতে পারবেন। এরপর আসতেছে 16 নম্বর মাখরাজ। মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, মদ্দের হরফ পড়া যায়। যেমন মদ্দের হরফ হচ্ছে কয়েকটা হরফই আছে, যেমন মদের হরফ হলো এটা সামনে আমরা দেখতে পারবো মদের হরফ কোনটি, ঠিক আছে। এরপর হচ্ছে 17 নম্বর মাখরাজ। নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। নাকের বাঁশিটা হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের যে নাক, এই নাকের যে শক্ত অংশটুকু, হাড্ডি, কচি হাড্ডি যেটাকে বলে, যেখানে মনে করেন হালকা একটু আঘাত লাগলে রক্ত চলে আসে, তো এই কচি অংশটুকুকেই নাকের বাঁশি বলা হয়। তো এই নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, ঠিক আছে। আমি আবারও বলতেছি, 17 নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, ঠিক আছে। তাহলে আমি আবার রিভাইভ দিতেছি আপনাদের জন্য। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন ঝা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জদ জ লাল সা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা হরফটি উচ্চারিত হয়। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া উচ্চারিত হবে, যেমন ওয়াও। বা হরফটি ঠোঁটের ভিজা জায়গায় উচ্চারিত হবে, যেমন বা। মিম হরফটি ঠোঁটের শুকনা জায়গা থেকে উচ্চারিত হবে, যেমন মিম। 16 নম্বর মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা হইতে মদ্দের হরফ উচ্চারিত হয়। 13 নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। তো আশা করি মাখরাজ আপনারা বুঝতে পেরেছেন। তো মাখরাজ হচ্ছে 17টি, 17টি আমি 3টি পর্বে আপনাদের জন্য তৈরি করেছি আপনাদের সুবিধার্থে। একবারে যদি আমি 17টি মাখরাজ আপনাদের জন্য তৈরি করতাম তাহলে আপনাদের বুঝতে খুবই অসুবিধা হইতো এবং আপনারা মনে রাখতে পারতেন না। সেজন্য আমি ভাগে ভাগে এই মাখরাজটা আপনাদের জন্য তৈরি করেছি। তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন এবং মাখরাজগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং হরফগুলো কিভাবে কোন জায়গা থেকে উচ্চারিত হবে সেটা আপনারা জানতে পেরেছেন। এবং সামনে আমরা শিখব গুন্না, মদ কাকে বলে, 3 আলিফ 4 আলিফ টান কাকে বলে, তারপর ওয়াকফ কাকে বলে, এসব আমরা ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনাদের কাছে ভালো লাগুক অথবা খারাপ লাগুক অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় যে আমি এই জায়গাটা থেকে এইটুকু আমি বুঝতে পারিনি, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ইনশাআল্লাহ আমি সেটুকু আবার আপনাদের জন্য আহ, সুন্দরভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আর এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন তারা যদি নামাজ না পড়ে থাকেন, অবশ্যই নামাজ পড়ে নেবেন। কারণ এই দুনিয়া থেকে আখেরাতের দুনিয়া অনেক উত্তম। আর এই নামাজ পড়ার জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা। আর এই কোরআন শিক্ষার জন্য আপনাদের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, যাতে আপনারা সঠিকভাবে কোরআনটা শিখতে পারেন, সহি শুদ্ধভাবে কোরআনটা যাতে শিখতে পারেন। আর সহি শুদ্ধভাবে যদি আপনারা নামাজে কোরআনটা পড়তে না পারেন, তাহলে আপনাদের নামাজ কবুল হওয়ার কোনো চান্সই থাকবে না। তো সেই হিসাবে আমি আশা করি আপনারা সবাই কোরআনটা সহি শুদ্ধভাবে শিখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।